আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো কিছু গুরুত্বপূর্ণ ভয়েস আপনাদের আজকে করাবো। বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে এই ভয়েসগুলো কাজে লাগে। আচ্ছা, এখানে আমি কিছু লিখে রেখেছি যাতে সময় কম লাগে। গুরুত্বপূর্ণ ভয়েসগুলোর মধ্যে এখানে রয়েছে শি মেড মি ডু দ্য ওয়ার্ক। আমরা জানি ভয়েস যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন কিছু নিয়ম থাকে। তখন সেই নিয়মের মধ্যে এখানে যদি আমরা দেখি একটি সেন্টেন্সের মধ্যে স্বাভাবিকভাবে দুটি বার অথবা যদি কোনো সেন্টেন্সের মধ্যে এখানে দুটি ভার্বের মধ্যে মেক, বিট, ডিয়ার, লেট, need, be, dear, make, let, fear, feel, let, know, behold, watch। আমরা জানি একটা নিয়ম আছে, একটা রুলস আছে। কি রুলস? যদি এখানে মেক, নিড, ডিয়ার, মিট, মেক, নিড, ডিয়ার, বিহোল্ড, ওয়াচ এক্সেট্রা যদি থাকে তখন এই বাক্যটার মধ্যে কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে এখানে কিন্তু টু উজ্জ আছে, কিন্তু আমাকে এখানে প্যাসিভের ক্ষেত্রে এই টু বসাতে হবে। যেমন এটা আমরা লিখতে পারি, যেহেতু এটা পাস্ট টেন্স, আমি যদি এটাকে সাবজেক্ট করি আই, পাস্ট টেন্স, তাই আমরা লিখতে পারি ওয়াজ। আই ওয়াজ মেড, পরে এখানে দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসাই, টু ডু the work by sheer object হলো হার। আমরা জানি সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট আর অবজেক্ট হয়ে যা সাবজেক্ট, এটা স্বাভাবিক নিয়ম। আর প্যাসিভ মানে বি3 হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন এখানে আমরা লিখলাম এই যে মি কে বানালাম সাবজেক্ট পাস্ট টেন্স, তাই ওয়াজ, আর এটা বি3 তো আছে। এখানে বললাম কি যে কিছু ওয়ার্ড আছে নির্দিষ্ট, এর মধ্যে অ্যাক্টিভের মধ্যে টু উজ্জ থাকে, কিন্তু প্যাসিভে টু লিখতে হয়, তাই আমি লিখলাম। পরে ডু দ্য ওয়ার্ক, শিয়ার অবজেক্ট হলো হার, তার পূর্বে বসালাম বাই। আচ্ছা, এরপরটা কি? শি কিল্ড হারসেলফ, মানে কি সে আত্মহত্যা করলো। এটা বাক্য রেফ্লেক্সিভ প্রনাউন যুক্ত বাক্য যদি আমরা করতে চাই তখন সাবজেক্ট ঠিক থাকবে, যেটা আছে সেটাই প্রথমে বসবে। টেন্স অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্স, আমরা কি ইউজ করবো? ওয়াজ। শি ওয়াজ, পরে বি3 যা আছে তাই, কিল্ড, পরে যা বাই হারসেলফ। আচ্ছা, এরপর গেছে হু ইজ কলিং মি। এই বাক্যটা অনেক গুরুত্বপূর্ণ, এক্সামের মধ্যে আসছে। আমরা জানি যদি হু থাকে তাহলে কি বসে? হু থাকলে আমরা বসাবো কি? বাই হোম। যেহেতু বাক্যটা ইন্টারগেটিভ, আমরা কি করব? মি কে সাবজেক্ট করবো। মিড সাবজেক্ট কি? এখানে মিড সাবজেক্ট হলো আই। ইন্টারগেটিভ হওয়ার কারণে আমরা এখানে আয়ের সাথে এম এর সম্পর্ক, আয়ের পর আমরা কি এম বসাই। তাই যেহেতু ইন্টারগেটিভ, তাই এম কে আমাকে বসাতে হবে সাবজেক্টের পূর্বে, তাই আমি আগে বসালাম। এরপর আমরা জানি যদি অ্যাক্টিভের মধ্যে ইং থাকে প্যাসিভে বিং করতে হয়। ইং বলতে আমি এখানে আইএনজি কে বোঝাচ্ছি। এই যে এখানে অ্যাক্টিভে ইং আছে, তাই আমরা প্যাসিভে বিং করব। এটা লিখবো কি? সাবজেক্টের পরে বিং, এরপর এটার মূল ভার্বে ভি3, তার মানে কল্ড, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এরপর গেছে দ্য হাউস ইজ বিল্ডিং। আচ্ছা, এটা খুবই সহজ। দ্য হাউস ইজ বিল্ডিং, এটাকে আমরা কি উইদাউট কমপ্লিমেন্ট যুক্ত বাক্যকে যদি আমরা করি তাহলে আমরা সাবজেক্ট যা আছে তাই লিখবো। এটা উইদাউট কমপ্লিমেন্ট যুক্ত বাক্য। দ্য হাউস, ভার্ব যা আছে তাই, ইজ, আমরা এখানে ইং আছে তাই আমরা এখানে বিং লাগবো। আর এটা বি3, BUILT, বিল্ট। আচ্ছা, প্লিজ হেল্প মি, এটা আসলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলতে পারি। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ যদি বুঝি, এখানে মূলত কি অনুরোধ বোঝাচ্ছে, তাই আমরা এরকম লিখতে পারি ইউ আর রিকোয়েস্টেড। ইউ আর রিকোয়েস্টেড, ভার্বের পরে যদি আমরা একটা টু বসাই, টু হেল্প মি। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এখানে হেল্প, এখানে প্লিজ, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এখানে যদি থাকে প্রথম আমরা, তাহলে এই নিয়মে আমরা করতে পারি। ইউ আর রিকোয়েস্টেড যদি নিষেধ বোঝায়, ইউ আর ফরবিডেন। এখানে যদি আদেশ বোঝায়, ইউ আর অর্ডার্ড। তারপরে আমরা এতটুকু লেখার পর আমরা মূল ভার্বের পরে টু বসে বাকি অংশ লিখে দেব। আমি আবারও ব্যাখ্যা করছি, ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা করতে যাব আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এক্সেট্রা যদি থাকে, কি যদি এখানে অনুরোধ বোঝায়, যেমন প্লিজ দ্বারা এখানে অনুরোধ বোঝাচ্ছে, তাই আমরা লিখছি ইউ আর রিকোয়েস্টেড। আর আমরা জানি ইউ আর রিকোয়েস্টেড কেন? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ কিন্তু উজ্জ থাকে,
কিন্তু এখানে আমরা যখন পেসিভ করব এটা আমরা প্রকাশ করে দেব। তাই ইউ আর রিকোয়েস্টেড। যদি এটা উপদেশ বোঝায় ইউ আর অ্যাডভাইসড, এটা যদি নিষেধ বোঝায় ইউ আর ফরবিডেন, আর কি যদি এটা অনুমতি বা প্রস্তাব বোঝায় তখন ঠিক ইউ আর প্রপোজাল বা ইউ আর প্রপোজড। তা বাকি অংশ ভার্বের পুরো টু বসে বাকি অংশ লিখে দেবো। আচ্ছা, নেভার টেল এ লাই, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যখন ভয়েস করব তখন অবশ্যই আমাদের কি লেট দ্বারা শুরু করতে হবে। লেট পরে কি আছে এখানে, লেট নেভার, আর লেট যখন থাকবো একটা বি বসাতে হবে। লেট নেভার এ লাই, পরে এই যে ভি সাবজেক্টের পরে আমরা কিন্তু বি বসাতে হবে। এই যে ইম্পারেটিভের কারণে এখানে আমরা বসাইছি কি লেট, সাবজেক্টের পরে এই যে এলাই এর পরে আমরা বি বসাতে পারবো। লেট নেভার এলাই একটা বি, B3 টেল টোল্ড টোল্ড। উই অল মিস হিম মোস্ট। আচ্ছা, এটা যদি আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাই, এখানে এসেছি হিমকে আমরা সাবজেক্ট বানাবো হি। আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, তাই আমরা কি করব হি ইজ, তারপর আমরা কি লিখতে পারি হি ইজ, এই আমরা করলাম V3 হি ইজ মিসড। আচ্ছা, এরপর যা আছে তাই আমরা মোস্ট দিলাম। এইখানে আমরা বাই দেব, হ্যাঁ, বাই, বাই দেওয়ার পর এখানে আছে উই আর অল, দুইটাকে একসাথে যখন আমরা পেসিভের ক্ষেত্রে লিখবো তখন আমরা এভাবে লিখতে পারি বাই অল অফ আস। এখানে উইকে আমরা ঠিকই আস বানাইছি, কিন্তু এখানে দেখেন দুইটা যদি আমি একসাথে লিখতে যাই যে আস অল, বাক্যটা কিরকম মনে হয় না শুনতে, তাই আমরা এটাকে একটা প্রিপোজিশন দ্বারা মধ্যে দিয়ে আমরা বাক্যটাকে সৌন্দর্যমণ্ডিত করলাম যে হি ইজ মিসড মোস্ট বাই অল অফ আস, মানে আমাদের সকলের দ্বারাই তাকে কি স্মরণ করা হয়। আচ্ছা, আরেকটা বাক্য এখানে ওয়ান, আর যদি ওয়ান্স থাকে, আমরা জানি ওয়ান এর পজিটিভ হলো ওয়ান্স, তো যদি সাবজেক্ট এবং অবজেক্ট প্রায় এখানে সেম থাকে তখন আমাদের এটা সাবজেক্ট অবজেক্ট কিছু লিখতে হয় না, আমরা শুধু কি শুরু করব বাকি অংশ থেকে। তাহলে এখানে কি আছে প্রমিস, প্রমিস, ভার্ব কি আছে শুট, শুট আমরা জানি শেল শুট ক্যান কুড বি, মডেল থাকলে এরপর আমরা একটা অতিরিক্ত বি বসাই, এই যে বি, আর মূল ভার্বের ভিতরে কি পেয়ার পাঁচটা ছিল কেপ্ট, প্রমিস শুড বি কেপ্ট। একটা লাস্টে আছে বাই মি এ শার্ট, এটা ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন, কমেন্টে এটা আপনি করবেন, আর যদি না প্রবলেম হয় তাহলে ইনশাল্লাহ আমি এটার আনসারও দিয়ে দিব। এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ ভয়েস অথবা গ্রামাটিক্যাল যে কোনো টপিকস নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও হাজির হব। পাশেই থাকুন, চোখ রাখুন অ্যালফাবেট ক্লাসরুমের সাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।